ঢাকার এক শান্ত মহল্লায়, যেখানে সরু পথ আর বিকেলের নরম সূর্যালোক একসাথে মিশে থাকে, সেখানে থাকত এক ছোট্ট ছেলে, আরিস। দেখতে সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল এক অদৃশ্য ভয়। যেদিন হঠাৎ লাইট চলে যেত, আরিফ মায়ের হাত শক্ত করে ধরে থাকত। মা সবসময় বলতেন, অন্ধকার বাইরে না বাবা, ওটা জন্মায় শুধু আমাদের ভেতর। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার মোড়ে আরিফ দেখল এক অচেনা দৃশ্য। একজন বৃদ্ধ লোক মাটিতে বসে আছে, ছোট্ট একটা কাঠের বাক্স নিয়ে। বাক্সে সাজানো মোমবাতি। কম্পিত কণ্ঠে বললেন, বাবা, একটা কিনবে? 2 দিন ঠিকমতো খাইনি। আরিফ পকেট চেক করল, মোটে 10 টাকা। স্কুলের নাস্তা কেনার টাকাই সেটা। একদিকে নিজের প্রয়োজন, অন্যদিকে কারো অন্ধকারে আলো দেওয়ার সুযোগ। অবশেষে দয়া জিতে গেল। আরিফ টাকা বাড়িয়ে দিলে বৃদ্ধের চোখে ভেসে উঠল কৃতজ্ঞতার আলো। একটি ছোট্ট মোমবাতি, একটি বড় মানবতার গল্প। সেই রাতে আবার লাইট গেল, কিন্তু এবার আর ভয় নয়। আরিফ মোমবাতি জ্বালালো। তার ছোট্ট আলো ঘরটাকে উষ্ণ করে তুলল, আর তার ভয় গলে গিয়ে শান্ত হয়ে গেল। মা মৃদু হাসিতে বললেন, দেখলে আরিফ, অন্ধকারকে দূরে ঠেলতে বড় আলো লাগে না, একটু আলোই যথেষ্ট। পরের দিন স্কুলে গিয়ে আরিফ তার বন্ধুদের গল্পটা বলল। সবাই বিস্ময়ে শুনল কিভাবে এক মোমবাতি তার পুরো রাত বদলে দিয়েছিল। শিক্ষক তার মাথায় হাত রেখে বললেন, তুমি আমাদের শিখিয়েছ আরিফ, মানুষের প্রতি দয়া এটাই সেই আলো যা সব সময় ফিরে আসে আমাদের নিজের অন্ধকার দূর করতে। এভাবেই আরিফ বুঝল, যে আলো আমরা অন্যকে দিই, সেটাই একদিন ফিরে আসে আমাদের নিজের অন্ধকার দূর করতে।